नमस्कार बंधुरा सकलके जानाई पिकु ठाकुर घरे आरेक नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज आमि तोमादेर साथे शेयर करब तोमरा एई कौशिकी अमाबस्या पुण्यतिथिते तोमरा किभाबे मा कालीर पूजा अर्चना करबे सेई पूजा पद्धति आज आमि तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई सम्पूर्ण भिडियोटी खूब भालो लागबे। এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিটিকেই কৌশিকী অমাবস্যা বলা হয়। এছাড়াও এই অমাবস্যা তিথিটি কৌশিকী অমাবস্যা বা আলোক অমাবস্যা নামে পরিচিত। কিংবদন্তি অনুযায়ী দেবী পার্বতীর গাত্রকোষ থেকে সৃষ্টি কৌশিকী। এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিটি অত্যাচারী অসুর ভাতৃদ্বয় শুম্ভ ও নিশুম্ভকের বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। এছাড়াও কথিত আছে মা তারার শ্রেষ্ঠ সন্তান সাধক বামাখ্যাপা এই কৌশিক অমাবস্যা তিথিতে মা তারার সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। তাই মনে করা হয় কৌশিকী অমাবস্যা তিথিতে ভক্তি ভরে মা তারা পূজা করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ হয়। এছাড়াও কৌশিকী অমাবস্যার দিন রাত্রিকে তারা রাত্রিও বলা হয়। তাই বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরল ভাবে তোমরা ঘর স্থাপন না করে তোমরা কিভাবে এই কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে তোমরা মা তারার পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালের অমাবস্যা কবে পড়েছে। অমাবস্যা তিথি শুরু হবে বাংলার 5ই ভাদ্র 1432, ইংরাজির 22শে আগস্ট 2025 শুক্রবার দিবা 11:55 থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলার 6ই ভাদ্র 1432, ইংরাজির 23শে আগস্ট 2025 শনিবার দিবা 11:24 পর্যন্ত। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয়, তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে 3বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে সর্বপ্রথম নিজেকে আচমন করে নেব। এরপর আসনটি প্রস্তুত করে নেব। তাই একটি জলচকির ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি। আসনে সামান্য গঙ্গার জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব। আজ আমি তোমাদের সাথে মা তারার চিত্রপটে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাবো। তোমাদের গৃহে মায়ের যেই রূপটি রয়েছে সেই রূপেই মায়ের পূজা সম্পূর্ণ করতে পারো। মায়ের চিত্রপটের সামনে মায়ের চরণ যুগলটি আমি স্থাপন করেছি এবং মাকে আসনে স্থাপন করার পর মাকে প্রণাম করে নেব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয়। তাই মায়ের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছি। সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা আমি মাকে আরতি করে নেব। এরপর মায়ের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব। তোমরা এই বিশেষ তিথিতে তোমরা মায়ের সামনে তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো। এরপর মায়ের চরণ যুগলটি আমি স্নানাভিষেক করাবো, তাই মায়ের কাছে আমি হাত জোর করে অনুমতি চেয়ে নিচ্ছি। এরপর মায়ের চরণ যুগলটি স্নানের পাত্রটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি পাত্রে আমি লাল চন্দনের 5টি ফোঁটা দিয়েছি, একটি লাল চন্দন সহযোগে একটি বিল্লপত্র নিবেদন করেছি এবং সামান্য পুষ্প দিয়ে মায়ের চরণ যুগলের স্নানাভিষেকের পাত্রটি আমি প্রস্তুত করে নেব। এরপর একে একে মায়ের চরণ যুগলটি আমি স্নানের পাত্রে স্থাপন করে দেব। আজ আমি মায়ের চরণ যুগলটি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করাচ্ছি। তোমরা পঞ্চামৃত প্রস্তুত করেও মায়ের চরণ যুগলটি স্নানাভিষেক করাতে পারো। তাই মাকে আজ আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করানোর সময় জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এরপর মাকে কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের চরণ যুগলটি এবার সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাবো। তাই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব। তাই একটি পাত্রে আমি এখানে সাধারণ জল নিয়েছি, তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো। সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং সামান্য অগরু দিয়েছি। এখানে আমি লাল চন্দন দিয়েছি এবং সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব। এরপর সেই সুগন্ধি জল দ্বারা আমি মায়ের চরণ যুগলটি স্নানাভিষেক করিয়ে নেব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এরপর মায়ের চরণ যুগলটি আমি আলতার দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি এবং মনে মনে অবশ্যই মায়ের নাম নিতে নিতে মায়ের চরণ যুগলটি আমি আলতা দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ করে নেব এবং সবশেষে মায়ের চরণ যুগলটি পুনরায় আবারও সুগন্ধি জল দ্বারা আমি মায়ের চরণ যুগলটি স্নানাভিষেক সম্পূর্ণ করে নেব। স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের চরণ যুগলটি আমি পুষ্প অভিষেক করিয়ে নেব। তাই মায়ের চরণ যুগলটি আমি পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।
মায়ের চরণ যুগলটি আলতা হাতে পরিষ্কার করে মুছে আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং মায়ের চরণ যুগলের যেই স্নানাভিষেকের জলটি রয়েছে সেটি তোমরা ফুল গাছের গোড়ায় অথবা নদী বা পুকুরের জলে নিবেদন করতে পারো। এরপর মা তারার চিত্রপটটি আমি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব। তাই আগে থেকে যে আমি সুগন্ধি জল প্রস্তুত করে রেখেছিলাম একটি পরিষ্কার রুমালে সামান্য দিয়ে সেই রুমাল দ্বারা মায়ের চিত্রপটটি আমি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব। তোমাদের বাড়িতে যদি মায়ের পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে মাকে স্নানাভিষেক সম্পূর্ণ করবে। এরপর মায়ের তিলক বিধি শুরু করব। তাই মাকে সর্বপ্রথম আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব। এরপর মায়ের চরণও আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব। মায়ের সাধক বামা খ্যাপার উদ্দেশ্যে আমি এখানে সিঁদুরের তিলক বামা খ্যাপার উদ্দেশ্যে নিবেদন করে দেব। মায়ের লাল চন্দন অত্যন্তই প্রিয়, তাই মায়ের কপালে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব এবং মায়ের চরণেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব এবং বামা খ্যাপার উদ্দেশ্য আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব। মাকে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব। মৌলি সুতোতে আমি সামান্য আতর লাগিয়ে দিয়েছি। মাকে সাজ শৃঙ্গারের জন্যে এখানে আমি আলতা এবং সিঁদুর নিবেদন করেছি। তোমাদের গৃহে মায়ের কাছে যে সবসময় আলতা সিঁদুর নিবেদন করা থাকে সেটাও নিবেদন করতে পারো। এছাড়াও তোমরা নতুনও আলতা সিঁদুর নিবেদন করতে পারো। মাকে শাখা পলা নোয়াও নিবেদন করে দেব। শাখা পলা নোয়াতে আমি এখানে সামান্য সিঁদুর লাগিয়ে নিয়েছি। এরপর মায়ের ডান হাতে একটি চাঁদ মালা আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব। বন্ধুরা, তোমরা এখানে বস্ত্রস্বরূপের মৌলি সুতোর পরিবর্তে তোমরা এই দিন মাকে একটি শাড়িও নিবেদন করতে পারো। মাকে একটি লাল ওড়না আমি নিবেদন করে দেব। মায়ের যেহেতু লাল জবা ফুল অত্যন্তই প্রিয়, তাই মাকে আমি লাল চন্দন সহযোগে একটি লাল জবা ফুলের মালা মায়ের গলায় আমি নিবেদন করে দেব। এরপর মায়ের ডান দিকে আমি জলশঙ্খ স্থাপন করব। তাই জল পূর্ণ করে নিয়েছি একটি লাল জবা ফুল দিয়ে মায়ের ডান দিকে আমি জলশঙ্খটি স্থাপন করে দেব। মায়ের পূজা করার আগে সর্বপ্রথম গণেশজির পূজা করতে হয়, তাই মায়ের ডান দিকে আমি গণেশজিকে স্থাপন করব। তাই একটি পান পাতায় আমি এখানে সিঁদুরের ফোঁটা দিয়েছি, সামান্য অখণ্ড আতপ চাল দিয়েছি। এই আতপ চালের ওপর আমি গণেশজিকে স্থাপন করব। তাই আতপ চালের ওপর একটি সুপারি রেখেছি, গণেশজিকে স্থাপন করে নিয়েছি এবং গণেশজিকে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেব। গণেশজিকে লাল চন্দনের তিলক পরিয়ে দেব। গণেশজির উদ্দেশ্যে একটি পইতে আমি নিবেদন করে দেব। তাই সর্বপ্রথম আমি গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তাতে চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো ওং গাং গণেশায় নমঃ। এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করব। তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোড় করে বলবো ওং নমো পঞ্চদেবতাভ্যই নমঃ। এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোড় করে বলবো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর বাবা মহাদেবের শ্রীচরণে প্রণাম করে নেব। ওং নমঃ শিবায় শান্ত্রায় কারন্ত্রায় হে তবে নিবেদয়ামি চত্তনং তদ্গতি পরমেশ্বর। এরপর সাধক বামা খ্যাপার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে বলবো তারাপীঠে ভৈরব শ্রী গুরু বামদেবায় নমঃ। এই বলে বামদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর সাধক বামা খ্যাপার শ্রীচরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং স্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে শ্রী শ্রী ভৈরব বরিষ্ঠং বামদেবায় নমঃ নমঃ। এরপর মা তারার চরণ যুগলে আমি সামান্য ভেজানো অখণ্ড আতপ চাল আমি মায়ের শ্রীচরণে নিবেদন করে দেব। মায়ের শ্রীচরণে আমি লাল চন্দন সহযোগে 3টি দূর্বা আমি মায়ের শ্রীচরণে নিবেদন করে দেব। এরপর মায়ের শ্রীচরণে আমি লাল চন্দন সহযোগে লাল জবা ফুল নিবেদন করে দেব। এরপর মা তারার উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে একটি লাল জবা ফুল আমি নিবেদন করে দেব। মাকে যে সাজ শৃঙ্গার নিবেদন করেছিলাম তাতে একটি পুষ্প আমি নিবেদন করে দেব। মায়ের শ্রীচরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দেব। তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো এসো সহচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি সাধুধায় সাঙ্গপাঙ্গ বামদেবায় ভৈরব সহিত শ্রীমৎ তারা ওই নমঃ। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো এসো সহচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি সাধুধায় সাঙ্গপাঙ্গ বামদেবায় ভৈরব সহিত শ্রীমৎ তারা ওই নমঃ। মা তারা শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো
এসো সহচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি সাধুধায় সাঙ্গপাঙ্গ বামদেবায় ভৈরব সহিত শ্রীমৎ তারা ওই নমহা। মায়ের শ্রীচরণে 3 বার পুষ্পাঞ্জলি দেওয়ার পর এরপর মায়ের শ্রীচরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম সৃষ্টি স্মৃতি বিনাশনক শক্তিভূতি সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। তো একটি পান পাতা আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, একটি সুপারি, একটি হরিতকি এবং 1 টাকার কয়েন, সমস্ত কিছুতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। একটি লাল পুষ্পর মাধ্যমে মাকে সেই মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দেব। এরপর মাকে ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। তাই সামান্য গঙ্গার জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি। সেই নৈবেদ্য আমি পুষ্পর মাধ্যমে সেই নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। তাই এখানে মিষ্টান্ন এবং সাদা বাতাসা নিয়েছি। পুষ্প বিল্লপত্র সহযোগে বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে দেব। এরপর সাধক বামাখ্যাপার উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। তাই এখানে আমি মিষ্টান্ন এবং সাদা বাতাসা নিয়েছি। পুষ্প দিয়ে সেই ভোগ আমি সাধক বামাখ্যাপার উদ্দেশ্যে নিবেদন করে দেব এবং সাধক বামাখ্যাপার উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করব। পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দিয়েছি। এরপর মা তারাকে আমি ভোগ নিবেদন করব। তাই এখানে আমি 3 রকম ফল বানিয়ে দিয়েছি, তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো। ফুল সহযোগে সেই বানানো ফলের ভোগ আমি মা তারার উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব। বন্ধুরা, তোমরা এখানে 5 রকম 7 রকম 9 রকম গোটা ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারো। এখানে আমি মিষ্টান্ন নিবেদন করেছি মাকে ভোগ হিসেবে, তাই মিষ্টান্নতে আমি পুষ্প দিয়ে সেই ভোগ আমি মা তারার উদ্দেশ্যে আমি মাকে নিবেদন করে দেব। মাকে ভোগ নিবেদনের পর মাকে পানীয় জল নিবেদন করব। পানীয় জলে আমি পুষ্প দিয়ে মাকে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব। বন্ধুরা, তোমরা বিল্লপত্র সহযোগেও তোমরা মাকে ভোগ নিবেদন করতে পারো। এরপর মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন এবং তার পাশাপাশি সাধক বামাখ্যাপা, বাবা মহাদেব এবং পঞ্চদেবতার উদ্দেশ্য আমি হাত জোর করে অনুরোধ করব ওনারাও যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। মায়ের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা তারা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা ঘট স্থাপন না করে কিভাবে এই কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে তোমরা মা তারার বা মা কালীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।